প্রতি রাতে শাশ্বত সত্য নিয়ে অজস্র কথা বলি, তাও সম্পূর্ণ থেকে যায় যদি তার সাথে সুরাপান না করি। আসসালামু আলাইকুম। তো আজকে একটা ভিন্ন ধারার বা ভিন্ন রকমের একটা ভিডিও বা কন্টেন্ট নিয়ে আসছি। এটার একটাই কারণ, তাহমিদ ভাই, ধন্যবাদ তাহমিদ ভাই। তাহমিদ ভাই আমাকে খুব সুন্দর একটা বই উপহার দিছে, গালিবিয়াত শেখ মিরাজুল ইসলামের লেখা। তো ভাই মোটামুটি 1 বছর আগে এই বইটার আমাকে গিফট করে, এবং তার সাথে কথাই ছিল যে এরকম যে আমি বইটার একটা খুব সুন্দর একটা রিভিউ করে দিব। অ্যাকচুয়ালি বইটা হচ্ছে যে আহ, সে আমার উপর খুব আমাকে খুব ভালোবাসা সে বইটা গিফট করছে। তো এর জন্য আর কি বইটা রিভিউ করা, অ্যান্ড মোটামুটি 1 বছর পরে যায় আমি বইটা রিভিউ করতেছি, কারণ নানান ব্যস্ততার কারণে আসলে করা হয় নাই। এখন বইটা অ্যাকচুয়ালি হচ্ছে যে মির্জা গালিব, ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের একটা কবি মির্জা গালিব। তার জীবনী বা তার অ্যাকচুয়ালি তার টোটাল জীবনী নিয়ে আসলে লেখা না, তার জীবনের কিছু ছোট ছোট অংশ কিংবা তার জীবনের কিছু রিলেটেড অ্যাক্টিভিটিস উইদিন তার পোয়েট্রি অ্যান্ড আদার স্টাফস, তার উপর বেস করে লেখা। তো আহ, মির্জা গালিব অ্যাকচুয়ালি ছিলেন দিল্লির শেষ সম্রাট বাহাদুর শাহ জাফরের সভাকবি বা ওই সময়কার কবি অ্যাকচুয়ালি। তো তিনি অ্যাকচুয়ালি হচ্ছে যে তার কবিতার যে ধারা একটু নর্মাল থেকে একটু অন্যরকম। মানে আমরা নর্মালি যে টাইপের কবিতা দেখি বা পড়ি ওরকম আসলে না, তার কবিতা ছোট ছোট ওয়ার্ডস আকারে হয় এবং একটু ভিন্ন রকমের মেসেজ আর কি বহন করে। তো মির্জা গালিবের কবিতার মানে শুধুমাত্র বর্তমান সময় না, ওই সময়েও মির্জা গালিবের কবিতা সবচেয়ে বড় অ্যাট্রাকশন ছিল এইটা যে মির্জা গালিবের 2 লাইনের কবিতা আসলে বোঝা যাইতেছে না কোন কনটেক্সটে বা কেন, কিভাবে, কোথায়, মানে কার জন্য বা এরকম একটা কবিতা লিখছে। মানে নর্মালি আমরা কবিতা বললে বুঝি যে এই কবিতাটা ঈদ মানুষের জন্য লেখা হয়েছে, আরেকজনের জন্য লেখা হয়েছে, বাট মির্জা গালিবের কবিতাগুলো পড়লে আসলে বোঝা যায় না যে আসলে কবিতাটা কার জন্য, কেন, কিভাবে, কোথায়, কি আসলে সেগুলো লেখা হয়েছে। তো তার কবিতার মূল অ্যাট্রাকশনই আসলে তার ওই হিডেন মেসেজ, হিডেন যে মেসেজ দেওয়ার যে পাওয়ারটা। আমি যদি একটা ছোট একটা কবিতা পড়ি যে এখানে একটা কবিতা আছে যে বিদায় জানাতে যে বন্ধুরা ঘাটে এসেছিল, তারা কি জানে আমার নৌকায় কি ঘটেছিল। হ্যাঁ, মানে সে মানে এখানে যেই কনটেক্সট আছে, কনটেক্সট পড়লে বোঝা যাবে যে আসলে সেই 2 লাইনের ভার্স দিয়ে আসলে কি বুঝাইতে চাইতেছে, যে বিদায় জানাতে যে বন্ধুরা ঘাটে এসেছিল, তারা কি জানে আমার নৌকায় কি ঘটেছিল। এটা অ্যাকচুয়ালি মানে ট্রান্সলেটেড ইন বাংলা। এটা উর্দুটা এখানে লিখছে, আমি এটা উর্দুটা আসলে ওইভাবে পড়তে পারি না, তো যার কারণে এটা পড়লাম না। তো আরেকটা যদি বলি যে মৃত্যু তো তার নির্দিষ্ট সময় আসবে, কেন তবে সারা রাত আমার ঘুম আসে না। ঠিক আছে, মানে মৃত্যু তো নির্দিষ্ট সময়ে আসবে, কিন্তু কেন তার সারা রাত ঘুম আসে না, এইটা নিয়ে একটা তার ছোট 2 লাইনের ভার্স। তো মানে এইটা দিয়ে বুঝাইতেছি যে তার কবিতাগুলো আসলে নির্দিষ্ট ধারার আমরা যেগুলো পড়ি ওরকম না, একটা মানে ভাস্ট একটা মেসেজ বহন করে, নির্দিষ্ট কোনো বোঝা যায় না। মানে মানে এই যে মানে সিনারিওটা এটা শুধুমাত্র এখনই না, মানে এই জেনারেশনের যারা আছে, যে আমরা যারা মির্জা আলী পড়ি বা খুব ভাল লাগে শুনতে, এরকম না, শুধু ওই সময় বাহাদুর শাহ জাফরের সময় ওই টাইমে সভা কবিতায় সবাই যখন সে কবিতা বলতো, ওই সময়ও তার কবিতা কেউ ইনস্ট্যান্টলি বুঝতে পারতো না, একবার কইরা আসলে কেউ বুঝতে পারতো না বা শুই না বুঝতে পারতো না। তো যার কারণে তার কবিতার প্রতি মানুষের এতটা অ্যাট্রাকশন। এই হচ্ছে যে মোটামুটি তার কবিতা। লাস্টলি তার একটা ছোট একটা ঘটনা বলে আছে এখানে। বিষয় হচ্ছে যে আমি যেহেতু প্রফেশনাল ক্রিটিক না, আমি হচ্ছে নোট করে রাখছি কি কি বলতে হয় একটা রিভিউতে। হ্যাঁ, তো এখানে বই হচ্ছে আচ্ছা, এখানে বলছে শেয়ার ইউর থটস। আচ্ছা, আমার শেয়ার মাই থটস যদি হয় তো বইটা পড়ে আমার কাছে অ্যাকচুয়ালি খুবই ভালো লাগছে, কারণ হচ্ছে যে তার জীবনী পড়ার একটা
ইচ্ছা আমার অনেক দিন ধরে ছিল, বিভিন্নভাবে পড়া হয় নাই। এবং খুবই ইন্টারেস্টিং জীবনী। এটা হচ্ছে যে মানে স্পয়লার দিব না, আমি বলবো যে বইটা পড়েন, সবাই পড়েন। ছোট একটা বই, খুবই ছোট একটা বই, 70-80 পেজের একটা বই। পড়েন এটা। মানে আমার কাছে খুবই মানে ইন্টারেস্টিং লাগছে, খুবই ইন্টারেস্টিং, খুব মজার তার জীবন অ্যাক্টিভিটিস গুলা ছিল। আচ্ছা, স্পেসিফিক একটা এক্সাম্পল দিতে গেছি। তো স্পেসিফিক একটা এক্সাম্পল যদি দিতে হয় রিভিউতে, একটা একটা ঘটনা বলা যায়। ওটা হচ্ছে আমি কিছুদিন আগে আমার কাজিনকেও বলতেছিলাম, এবং একটা একটা ছোট ভাই আছে ফয়সাল, ওরেও এক ঘটনাটা বলছিলাম যে 1857 সালের দিকে যখন হচ্ছে যে ইংরেজরা দখল করে বাংলা বা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, তো তখন আহ, বাহাদুর শাহ জাফর কিংবা আরো যারা আছে ওই টাইমে, সম্রাট, রাজা, মানে যারা আছিল, তাদেরকে তো অনেকে হত্যা করে মারে, তো অনেকরে ক্যাপচার করে নেওয়া যায়। তো ওই সময়ে হচ্ছে যে সামহাউ মির্জা গালিবকে ধরে নিতে পারে নাই। তো মির্জা গালিব হচ্ছে যে কোনো একটা জায়গায় আশ্রয়ে ছিল, হয়তো কোনো একটা হিন্দু রাজা বা তার কোনো একটা বন্ধুর কাছে হয়তো আশ্রয় ছিল, আমার এক্স্যাক্টলি খেয়াল নেই। তো একসময় সে আবার ধরা পড়ে, একসময় সে ধরা পড়ে। তো ধরা পড়ার পরে তাকে আর কি জিজ্ঞেস করে যে আপনি আসলে কেন, মানে আপনাকে তলব করেছে, মানে তাদের কেউ ওই টাইমে মানে মেসেজ পাঠানো ছিল যে আপনারা আসেন, আমার লর্ড যারা, ইংরেজ লর্ড যারা, তাদের সাথে দেখা করেন। বাট সে অ্যাকচুয়ালি যা দেখা করে নাই। তো ওই সময়ে তো তার ইনস্ট্যান্ট উপস্থিত বুদ্ধি দ্বারা সে উত্তর দিতেছে যে, উপস্থিত বুদ্ধি বলতে ওই টাইমের একটা একটা ট্রেডিশন ছিল, যেটা বাস্তব কথা, যে মির্জা গালিবের উত্তর ছিল এরকম যে আমি হচ্ছে যে বাহাদুর শাহ জাফরের সভাকবি, সম্রাট বাহাদুর শাহ জাফরের সভাকবি, এবং আমি যদি কোথাও যাই, আমার সাথে এতগুলা পালকি, এতগুলা পাইক পেয়াদা গার্ড যাইতে হয়। এটা হচ্ছে আমার ট্রেডিশন, আমি একটা সভাকবি, আমি চিফ একটা কবি, আমি চিফ পয়েট ইন দা, কি বলে এটাকে, যে এই পুরা ইয়ার রাজসভার একটা কবি সে। তো তার ওরাটা হচ্ছে যে সে হচ্ছে যে ছোট্ট একটা সেন্টেন্স বইলা ইংরেজ লর্ডকে বুঝাই দিল যে তোমরা যেরকম ভাবতেছো আমি সেরকম না, আমি চাইলে যাইতে পারি না, আমার সাথে এতগুলা পালকি দরকার, এতগুলা পাইক পেয়াদা দরকার, এতগুলা গার্ড দরকার যাইতে হইলে। তোমরা ডাকছো ঠিক আছে, বাট আমি আসতে চাইছি, কিন্তু আমার সাথে এতগুলা এগুলা নাই আমার কাছে, আমি তো যাই, এর কারণে আমি তোমাদের ডাকে সাড়া দিয়ে আসতে পারিনি। তো ইংরেজ লর্ড তখন বলতেছে যে ঠিক আছে, আপনার এত অরা, ঠিক আছে, ভালো কথা, আপনি আসেন নাই কেন, তো আসতেন, এতগুলো নিয়ে আসতেন। তো সে তখন আর কি বলতেছে যে আসবো কিভাবে, আসলে আপনাদের ভয়ে যারা পাইক পেয়াদা বা পালকি চালক যারা ছিল, গার্ড যারা ছিল, তারা সবাই পলাই গেছে। তো যার কারণে তারা যেহেতু নাই, তো তাদের ছাড়া তো আমি আর আসলে আসতে পারি না। তো এটা হচ্ছে আমার ট্রেডিশনের বাইরে। তো এটা হচ্ছে যে মানে একটা ইন্টারেস্টিং একটা ঘটনা। আমি হয়তো বা খুব সুন্দর করে বলতে পারলাম না, মানে বাট খুবই ইন্টারেস্টিং। এটা পড়লে আসলে আমার কাছে মনে হয়েছে যে আরো খুব খুব ভালো লাগবে। তা আমি আশা করব বইটা পড়বেন। শেখ মিরাজুল ইসলাম গালিবিয়াত, জীবন জীবনী মির্জা গালিবের। তো সবশেষে এটাই বলবো যে ধন্যবাদ, ধন্যবাদ তাহমিদ ভাই, আপনি এরকম খুব ইন্টারেস্টিং একটা বই আমাকে উপহার দিয়েছেন এবং আমাকে পড়ার সুযোগ করে দিয়েছেন। আমি এই ভিডিও আপলোড দিব এবং এটার কমেন্টে আর একটা বইয়ের ছবি আমি দিব। আশা করি ওই বইটা আমাকে আবার গিফট করবেন, আমি আবার পড়া ওইটা হচ্ছে যে রিভিউ দিয়ে আমি আবার আরেকটা ভিডিও বানায় দিব। ধন্যবাদ তাহমিদ ভাই।